গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওটা হচ্ছে শিল্পীদিকে নিয়ে আর ওইদিকে হটকারী ম্যাডামকে নিয়ে। কয়েকদিন ধরে দেখছি যে শিল্পীদি ভিডিও করছে যেখানে তার স্বামীর সাথে তার মানে মনোমালিন্য হয়েছে এবং সে সিঙ্গেল মাদার এখন ওয়াইটিতে ভাইরাল একটা কন্টেন্ট সিঙ্গেল মাদার হয়ে থাকছে তার দুই মেয়েকে নিয়ে। তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, শিল্পীদিও তাই। তো শিল্পীদি বহু কন্ট্রোভার্সি করেছে এই সমস্ত বিষয় নিয়ে, ম্যান্ডির বিষয় নিয়ে, আর প্রচুর কন্টেন্ট এই হিসাবে বানিয়েছে। তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভুলকে যেমন ভুল বলতে পারি, সঠিককে সঠিক বলতে পারি। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার মস্তক বিক্রি করে, সেটা বাদ দাও। তো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে না কিছু কিছু জিনিস মেনে চলতে হয়। হ্যাঁ, সংসারে অশান্তি হতেই পারে। আর আমি যতদূর শুনেছি, বৃষ্টিদির হাজবেন্ড হয়তো রেলে চাকরি করে। তোমরা ধারণা করতে পারবে না এখন রেলে চাকরির মতো সুখী চাকরি আর রেলে চাকরির মতো মোটা ইনকামের চাকরি আর কিছুতেই নেই। তো ধরো আমি তর্কের খাতিরে মেনেই নিলাম যে শিল্পীদির পারিবারিক অশান্তি হয়েছে এবং শিল্পীদি যদি ইউটিউব না করে কোনো রকম ভাবে কোনো ফারাক পড়বে না তার সচ্ছলতার দিক থেকে। কারণ শিল্পীদি যদি এটা সত্যিকারে একটা সমস্যা হয়ে থাকে তাহলে শিল্পীদি কিন্তু সিঙ্গেল মাদার হিসেবে থেকে ওয়াইটি না করেও তার জীবন চলে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে রেলে চাকরি করা ওয়াইফ মানে আমাদের শিল্পীদিও শুরু করেছে এই সিঙ্গেল মাদারের নাটক। এবার যদি রিয়েল হয়ে থাকে সে ব্যাপার তো আলাদা, আর যদি এটা সত্যি হয়ে থাকে শিল্পীদিকে আমি বলবো যে শিল্পীদি তুমি কি করে এটা করতে পারো? তোমার দুটো মেয়ে আছে এবং যথেষ্ট বড় হয়ে গেছে এবং তারা ভুলকে ভুল ঠিককে ঠিক বলতে এবং বুঝতে শিখেছে। তো যদি ধরো তোমার হাজবেন্ডের সাথে সত্যি এরকম কিছু ঘটে থাকে তাহলে শিল্পীদি তুমি কি করে এই বিষয়গুলোকে পাবলিক করতে পারছো? আজ বাদে কাল তোমার মেয়েটাও কিন্তু দুই মেয়েই পরের ঘরে যাবে। সে যত বড় শিক্ষিত হোক, সে তাকে কিন্তু নিজের পায়ে দাঁড়ানো সত্ত্বেও তাকে কিন্তু পরের ঘরে দিতে হয়। তোমার এই ভিডিওগুলো থেকে যাবে। কি এমন হতে পারে যে তোমার যে হবু জামাই হতে চলেছে তারাও তোমার এই ভিডিওগুলো দেখছে? তুমি কি হিসাবে এই বিষয়গুলোকে সামনে আনলে বলো তো? তোমার ভিউজের প্রয়োজন নেই, সত্যিই নেই। একটা রেল কর্মচারী যদি তোমাদের ডিভোর্সও হয়ে যায় তাও তোমার হাজবেন্ড যে পরিমাণ টাকা তোমাকে দেবে এবং তোমাদের মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার হাজবেন্ডের। এতদিন পর তুমি এই যে সিঙ্গেল মাদারের একটা বিষয় আনলে, আর সেখানে তুমি ভাড়া বাড়িতে কিভাবে আসতে পারলে? তোমার একটা সিকিউরিটির প্রয়োজন। একটা পুরুষ আমাদের কাছে একটা সিকিউরিটি অবশ্যই, মানে একটা বট গাছের সমান। সেখানে তোমার একটা বয়স্তা দুই মেয়ে, তুমি তিনটে মেয়ে একটা বাড়িতে থাকছো, বলছো চেনাশুনো, তা হলেও তুমি কি করে আসতে পারলে? আমি অবাক হয়ে গেলাম তোমার ভিডিওগুলো দেখছি। হ্যাঁ সত্যি তোমার কান্না দেখে কালকে আমার কান্না পাচ্ছিল, কিন্তু তুমি এগুলোকে ওয়াইটির বাজারে বিক্রি করছো। ছি, আমার মানে ভাবতেও খারাপ লাগে যে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তোমার মনে দুঃখ হতেই পারে, তোমার হয়তো স্বামীর সাথে বনিমানা নাই হতে পারে, কিন্তু তুমি কি করে এইগুলো ওয়াইটির বাজারে বিক্রি করছো? আর দ্বিতীয়ত হচ্ছে তুমি ওই দুটো বাচ্চাকে নিয়ে, মানে সে দুটো মেয়ে, হ্যাঁ আজ যদি তোমার কোনো একটা মানে তোমাকে নাকে কিছু চাপা দিয়ে ধরো তোমাকে মেয়ের যদি একটা কোনো সমস্যা হয়ে যায়, কোনো একটা দাগ লেগে যায় চরিত্রে, তুমি কি সেটা সারা জীবনেও মেটাতে পারবে? তুমি ভিউজের জন্য তুমি চলে আসলে ওই বাড়ি ছেড়ে, হাজবেন্ড থাকা মানে একটা বট গাছ, হ্যাঁ সেই ছত্র ছায়া থেকে চলে আসলে তোমার বনিমানা হচ্ছে না? বাপের বাড়িতে যাও, তাই না? সমস্যা মেটাও। এক বাড়িতে থেকে তুমি আলাদা সিঙ্গেল মাদার হিসেবেও থাকতে পারো, তাই না? এই বৃষ্টি দিনের পর দিন একই ফ্ল্যাটে থেকেছে সিঙ্গেল মাদার হিসেবে, তুমি সেভাবেই থাকতে পারো। তাহলে তুমি ওই মানে একটা দুটো ইয়ং মেয়েকে নিয়ে চলে এসেছো। ছি 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 ছি, এটা একদমই উচিত হয়নি। আমি কদিন ধরে ভাবছি যে এই বিষয় নিয়ে একটু ভিডিও করব, কিন্তু আমি সময় পাচ্ছি না, তাই এটা আমি একদমই সাপোর্ট করলাম না। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো শিল্পীদি, তুমি অবশ্যই বাড়ি ফিরে যাও এবং বাচ্চা মেয়ে দুটোকে নিয়ে আলাদা, তোমাদের অতগুলো রুম, সিঙ্গেল মাদার হিসেবে থাকলে হাজবেন্ডের মতো কোনো রকম ভাবে হাজবেন্ড তোমাকে তাড়াতে পারে না ওই বাড়ি থেকে। প্লিজ ভিউজের জন্য এরকম করো না, ঠিক আছে? যাই হোক, শিল্পীদের ব্যাপারটা গেল। এবার বলি হটকারী ম্যাডাম। হ্যাঁ, প্রেগনেন্সিকে নাকি বিক্রি করবে না, আর দেখাচ্ছে বালতি নিয়ে পড়ে গেছে। না, ওটা নাটক, ওটা একটা অভিনয়, ঠিক আছে, কিন্তু বালতি নিয়ে পড়ে যাওয়ার নাটক করে একটা মানে প্রেগনেন্সিকে এইভাবে কে বিক্রি করে রে ভাই? হ্যাঁ মানে অবাস্তব লাগে। এই হটকারী ম্যাডাম যে ভিউজের জন্য কাহা তাক যেতে পারে মানে ধারণার বাইরে।
কিভাবে প্রেগনেন্সিটাকে দিনের পর দিন বিক্রি করছে এবং দেখছে যে একটা চ্যানেলে তো মানে তার মেন চ্যানেলে তো কোনো রকম ভিডিও যাচ্ছে না, সেখানে লাইভ করতে বসে গেল, কি একটা কমেন্টসকে রিলেটেড একটা লাইভ করতে বসে গেল। তারপর বলছে না সবাই আমার প্রেগনেন্সির এটা দেখতে চায়, অতএব আমার এটাকে করতে হবে, হ্যাঁ বলে নিজেকে নিজে বোঝাচ্ছে। আরে তুমি চাওটা কি, চাওটা কি? হ্যাঁ, একটা ভিউজের জন্য এই কাহাতক যেতে পারে, ওর ওই ভিডিওটা করার কোনো মানে হয়? আবার বলছে যে 200 টাকা দিয়ে সমস্ত জামা কাপড় কিনলাম, কি চোরের মার্কেট। ওটা সত্যি কি চোরের মার্কেট? একটা ভিডিও ইউটিউবে প্রেজেন্ট করছে, সেখানে বলতে পারে সস্তার মার্কেট বা সস্তার দোকান, সেখানে চোরের মার্কেট। নাও কমেন্ট নাও, সবাই বলছে যে চোর গিয়েছে, চোর গিয়েছে চোরের দোকানে, এটা তো হবেই, চুরি করা মাল তো চোরই নেবে। ইউটিউব থেকে টাকা তুলেছে মিথ্যা বলে, সেখানে পাবলিক তো এই কথা বলবেই, নেগেটিভ ভিউয়ার্স প্রচুর, এবং সেই নেগেটিভ গুলো খাবে বলেই ওই টাইটেলটা দিয়েছে। নাও কন্ট্রোভার্সি চাই না এর, না করে দিলাম কন্ট্রোভার্সি, দেখি ভিউজ কত হয়। মানে প্রেগনেন্সি দিয়েও এখন আর সেই ভিউজ হচ্ছে না, হবে না, হবে না, হচ্ছে না, হবে না। কারণ হচ্ছে এর যে আসল মুখটা ভিউয়ার্সরা বুঝে গেছে, সেই ভিউয়ার্সরা যেই আসল মুখটা বুঝে গেছে, সেও তার ভিউজ, ভিডিওতে ভিউজ হবে কি করে? যতই ওই চোরের দোকানে যাক আর যতই চুরি করা মাল নিয়ে আসুক, তো এর ভিডিওতে ভিউজ হবে না। এর ভিডিওতে এই সেই যে ভিউয়ার্সদের কাছে একটা তো ইমেজ থাকে, সেই ইমেজটা নষ্ট হয়ে গেছে, তো কি করে ভিডিওতে ভিউজ হবে? তো এই ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য ওই যে এইগুলোই করতে হবে। মানে কিভাবে, হ্যাঁ এটা মাখা করছি বা হচ্ছে এইভাবে টেক কেয়ার করছি, ঠিক আছে হোক, কিন্তু এই যে পেট এরকম করে বের করে দেওয়া, হ্যাঁ মানে বের করা মিন্স কি দেখানো, এত শো অফ করা উচিত না। একটা পেটের সন্তান পেটে থাকতে না অনেক প্রবলেম সৃষ্টি হয়, তা বলে পড়ে গেছি, পেটে লেগেছে, এইগুলো বলার কি আছে, তাই না? হ্যাঁ সাবধানে থাকতে হবে, এর জন্য আমি মোটিভেশনাল ভিডিও করছি, এর জন্য যে এইগুলোই প্রেজেন্ট করতে হবে এর তো কোনো মানে নেই। একটা পেটের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, হ্যাঁ তার থ্যালাসেমিয়া নেই, ঠিক আছে বেশ ভালো কথা, কিন্তু ভূমিষ্ঠ হোক, সে পৃথিবীর আলো দেখুক, তার আগে পর্যন্ত এই মানে এ যে কত দূর যাচ্ছে, কত দূর এই প্রেগনেন্সিটাকে বিক্রি করছে, ভিডিওতে ভিউজ এভাবে হয় না। এবং বলছে পেটে ব্যথা, অসহ্য পেটে ব্যথা, পেটে ব্যথা, তার জন্য ডাক্তার দেখাতে যাবে, এবং বাচ্চাকে বলছে আমি বাচ্চাকে সব রকম শিক্ষা দিয়েছি, বাচ্চাকে সব রকম শিক্ষা দিয়েছি কিভাবে ওষুধ খেতে হয়। ও ভালো থাকতো, ওর বাচ্চাকে ওষুধ খাওয়াতো, ওষুধ খাওয়াতো, এ নিজের বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারছে না, এতটাই শরীর খারাপ। তাহলে তোমরা ভাবো এর প্রেগনেন্ট যখন কি বলবে এর বাচ্চা হয়ে যাবে, তখন একটা বাচ্চাকে সামলাবে না, আরেকটা বাচ্চাকে নিয়ে ও পুনেতে দৌড়াবে। তাহলে তোমরা বলো, আমি যে বিষয়টা বলেছিলাম যে একটা বাচ্চাকে এখনো সুস্থ করতে পারলো না, এই যে রিমিরূপা ওর সাকসেসফুল হয়েছে, ও তো সুস্থ হয়ে গেছে, এবার ধীরে ধীরে আরো সুস্থ হয়ে যাবে এবং ওর আর ব্লাড দিতে হবে না, ঠাকুরের ইচ্ছে বজরংবলীর আশীর্বাদে ওর আর ব্লাড দিতে হবে না। তাহলে এই বিষয়টা কমপ্লিট করার পরে, বিএমটি করার পরে, তাহলে তারপরে আরেকটা বাচ্চা নিতে পারতো। একটা বাচ্চাকে অর্ধেক রাস্তায় রেখে, তার চিকিৎসা অর্ধেক রাস্তায় রেখে সে কিভাবে আরেকটা বাচ্চার দায়িত্ব নেবে? এই বাচ্চা হওয়ার পরে যে এর সর্দি কাশি পেটে ব্যথা লেগে থাকবে না, এর কোনো গ্যারান্টি নেই, তাই না? ও নিজে অসুস্থ হয়ে কিভাবে ওই বাচ্চাকে পুনেতে নিয়ে যাবে? তোমরাই বলো, তোমরাই বলো কিভাবে নিয়ে যাবে? এর সমস্ত কাজ হঠকারী, সমস্ত কাজ অর্ধেক অর্ধেক করে ছেড়ে দেবে। এই বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারছে না, সে বাচ্চাকে কিভাবে পুনের ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবে? তোমাদের কাছে প্রশ্ন রাখলাম। এর জন্যই এর ভিডিওতে ভিউজ হয় না, এই প্রেগনেন্সি দেখিও ভিডিওতে ভিউজ আনতে পারছে না। কেউ প্রেগনেন্সিতে পড়ে গিয়েছে এইটাকে নিয়ে কন্টেন্ট করে? হ্যাঁ কেউ কন্টেন্ট করে? এত পরিমাণে প্রেগনেন্সিটাকে বিক্রি করছে। চলো বন্ধুরা, এর নাটক দেখতেই থাকবো, আর কতদূর এই নাটক করতে পারে সেটাও আমরা দেখবো। চলো নেক্সট ভিডিওতে ফিরছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।